নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত বোলপুর। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা শুরু হলো দুবরাজপুরে। সিউড়িতে শুরু হলো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা। অন্নপূর্ণা ভান্ডারের সূচনা হলো রাজনগরে। তীব্র গরমে বদল স্কুলের সময়সূচি, জেলায় শুরু মর্নিং স্কুল। এবার সংবাদ বিস্তারিত। ওদিকে আমার বাবার মতন মারতে হবে। তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত বোলপুর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। হামলাকারীদের হাতে ছিল ধারালো অস্ত্র, একাধিক বাড়িতে তাণ্ডবের অভিযোগ, রাজনৈতিক চাপানুতোর শুরু। বীরভূম জেলার বোলপুর থানার বাহিরি ৫০০ গ্রাম পঞ্চায়েতের বাহিরি পূর্বপাড়া গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে মারা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম হলো হাবল লোহার, বয়স ৪৮ বছর। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, গত মঙ্গলবার ২রা জুন গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়া হয়ে বেধড়ক মারধর করে। সেই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, মঙ্গলবার রাতেই গ্রামেরই কয়েকজন যুবক যারা নিজেদের বিজেপি নেতাকর্মী হিসেবে পরিচয় দিত, তারা সংঘবদ্ধভাবে হাবল লোহারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠি, রডের পাশাপাশি ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ। হাবল লোহারকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয়। অভিযোগ আরও গুরুতর। পরিবারের দাবি, হামলাকারীরা শুধু হাবল লোহারের বাড়িতে নয়, তার বাড়ির আশেপাশে থাকা বেশ কয়েকটি বাড়িতেও চড়াও হয়। দুষ্কৃতীদের তাণ্ডবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রাণ ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে থাকেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় হাবল লোহারের সঙ্গে আরও একজন তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, হাবলকে মারধর করতে দেখে তিনি প্রাণ ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সারা রাত একটি গাছের উপরে আশ্রয় নিয়ে আত্মগোপন করেছিলেন বলে জানা গিয়েছে। পরের দিন সকালে তিনি নেমে এসে পুরো ঘটনার কথা স্থানীয়ভাবে জানান। মৃতের পরিবারের দাবি, হাবল লোহার দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখছিলেন বলে পরিবারের দাবি। সেই কারণেই এই হামলা হয় বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, কী কারণে ঘটনা ঘটল এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, এটি তৃণমূল কংগ্রেসের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং রাজনৈতিকভাবে বিজেপির নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার জেরে বাহিরি পূর্বপাড়া গ্রাম ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের। আর ওই ভদ্রলোক, আমরা দুজনে বসেছিলাম। আমি ওইখানেই থাকি, ওখানে আজ 1 বছর হলো আমি ওখানে আছি। আমাদের আর ওই ভদ্রলোক দুজনে বসেছিলাম। ও গরমে থেকে আমি ওইখানেই থাকি, আমার কাছে গেল, দুজনে বসেছিলাম। দিয়ে বিজেপি দুষ্কৃতীরা, আমরা দুজনকে থেকে আগে তৃণমূল করতাম। আমিও তৃণমূল করেছি, আমার একটা তৃণমূলের প্রধান পঞ্চায়েতে কাজ দিল একটা, সে কাজ করতাম, আমি তৃণমূলের দল করতাম। ও আগে করেছে, এখন যেত না, এখন বয়স হয়ে গেছে, ঘরে থাকতো। যে ওইখানে গিয়েছে, যে তৃণমূলের বিজেপি, আমরা বলছি তৃণমূল দল করিস তোরা। বিজেপি দুষ্কৃতীরা গেল গে আমাদের গ্রামে যে চালায় যখন তাপস মাল, তার নেতৃত্বে হয়তো, তার নেতৃত্বে যে আমরা বসে আছি দুজনে, যে তোরা তৃণমূল দল করেছিস, তোরা বহু হ্যাংলি মেরেছিস, বহু গালমন্দ করেছিস, বহু অত্যাচার করেছিস। এবার ওরকম বলে দিয়ে আমাকে 3টে বাড়ি, এরকম এইখানে 3টে বাড়ি আমাকে মারলে, যে আমি কোনো রকমে ছুটে কেলেন পেড়ি পড়লাম। কেলেন পেড়ি আমি সারা রাত গাছের মধ্যে চেপে থাকি, চারদিকে হুই ঝামেলা হচ্ছে। সকালবেলায় শুনছি আমার কাছে যে ছিল সেই ভদ্রলোক মারা গেছে। রাতে গিয়েছিল বিজেপি ছেলেরা। হ্যাঁ, নাম জানি, 5 জন গিয়েছিল আমার কাজ। 5 জনকে দেখেছি, এবার আরও থাকতে পারে। 5 জন গিয়েছিল, একটা রঞ্জিত দাস, একটা কি নাম, স্বপনের ছোট বেটার নাম, স্বপনের ছোট বেটার নাম বলে সাত্য দাস, কুশল লোহার, ঝুকন দাস আর রমিত ঘোষ। কোনোদিন আমি আজীবন কাল তাদের সঙ্গে মারামারি ঝগড়া অশান্তি কোনোদিন করি নাই। এই পাড়াতে এতগুলো মেয়ে আছে, শুধু দিতে পারেন। আমি দল করেছি, পেটের দেয়, প্রতিবন্ধী আছি, পেটের দেয় যেতাম যদি কিছু পাই। হ্যাঁ হ্যাঁ,
না, এর আগে বলছে কথাগুলা। হ্যাঁ, কাল ঘটনা হয়ে যায়, দুজনে একসঙ্গে ছিলাম, দিয়ে আমি পালিয়ে যাই, আমার ফার্স্টেই আমাকে মারে। আমি মার খেয়ে কোনো রকম করে ছুটে পালিয়ে গেছি। না, ওকে কালকে মারা যাওয়ার পর বেঁচে ছিল, যে হাসপাতালে নিয়ে গেছে, গাড়ি করে চাপিয়ে নিয়ে গেছে। আমি খবর, কিন্তু আমি পালিয়ে গেছি জানেটাই, যে আমি গাছে সারা রাত ভয়ে চেপেছিলাম গাছের মধ্যে। আমি এখনো ভয়ে যেতে পারিনি, আমি কিছু জানাই নাই। আমি এখনো বাড়ি ঢুকিনি, আমি মৃত্যু বাড়িতে এসেছি। ভয় মানে আমাকে মেরে দিতে পারে, তৃণমূল দল করেছে, আমাকে কালকে বলেছি কালকেই মেরে দিতে, আমার ফেলে কালকেও মেরে দিত, আমি তো পালিয়ে গেছিলাম। আমার নাম অলোক লোহার। বাবাকে অনেকজন মেরেছে, কারা মেরেছে? ওই পাড়ার লোকে। পাড়ার লোকে? কেন হঠাৎ করে কেন মেরেছে? হঠাৎ করে কেন মেরেছে জানি না। তোমার সামনে মেরেছে? হ্যাঁ কারা মেরেছে তাদেরকে তুমি হ্যাঁ চেনো? কারা মেরেছে? নামগুলো নাম বল একবার নাম বল। তুই নাম বল, ভয় নাই। আর তো আমরা রয়েছি। তাপ্পি, তারপর পুষণ, তারপরে বল বল। অমিত, তারপর রঞ্জিত, তারপর নাম বল, ভয় নাই। আচ্ছা, এরা কেন মেরেছে তোমার বাবাকে? তোমার বাবার সাথে কোনো ঝামেলা ঝাঁটি হয়েছিল? ঝামেলাঝাটি হয়নি। হয়নি, এমনিই মেরেছে? ওরা কোনো পার্টি করে? বিজেপি পার্টি করে। বিজেপি পার্টি করে? তোমার বাবা কি করতো? তোমার বাবা বিজেপি করতো? তোমার বাবা বিজেপি করতো? কারা মেরেছে তোমার বাবাকে? নাম কলম ওরা। ওরা কি পার্টি করতো? ওরা বিজেপি। ওরাও বিজেপি করতো? তোমার বাবা বিজেপি করতো? বাবা বিজেপি করতো, আগে তৃণমূল করতো, তৃণমূল তৃণমূল করতো। থেকে বেরিয়ে বিজেপিতে ঢুকেছে, যেটা সত্যি কথা আমার কাছে লাভ। ভয়ে বলতে পারছে না, আমি তো ছোট থেকে দেখছি যে আমার বাপ কি করছে না করছে। আমার থেকে ভালো তো কেউ জানবে না। আস্তে কেউ ভয় দেখানি। কেউ ভয় দেখায়নি? কি চাইছো তুমি তাহলে? শাস্তি করতে চাইছো? ওদিকে না আমার বাবার মতন মারতে হবে। তোমার নাম? সুদীপ। বোলপুরে থাকি আমি। এবার আমার মা যখন রাতে ফোন করলো, তখন আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার। এখন গিয়ে দেখছি মরা। মানুষের লাশ তো চেনা যাচ্ছে না। মারের কোথাও কোনো জায়গা বাকি হয়নি, হাত পা মাথা মুখ কোনো জায়গাটা মানে কাটে নাই এমন কিছু না। ওরা কোনো কাটার জিনিস দিয়ে কেটেছে, কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ওকে কেটেছে। মানে এখনো রক্ত বেরোচ্ছে, মানুষটা মরে গেছে তাও রক্ত বেরোচ্ছে এখনো। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে তো আমি তো এখানে ছিলাম না, আমি বলতেও পারবো না এখানে কি হয়েছে, যে কোনো কথা কাটাকাটি হয়েছে না এখন কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তাও আমি বলতে পারবো না। শত্রুতা বলতে হয়তো তৃণমূল পার্টি করতো, তৃণমূল এবার বিজেপিতে ঢুকেছে, এবার ওর থেকেই শত্রুতা, ওর থেকেই হয়েছে, গ্রামের লোককেই করেছে। এবার কারা করেছে এখন কি করে বলবো, এবার আমি তো অনেকজনকেই জানি আমার বাপের শত্রু। কিভাবে মেরেছে তাকে? মারধর করেছে নাকি কোনো রকম অস্ত্র দিয়ে কিছু মারধর করেছে? মারধর করেছে, আমি তো বললাম যে এই অস্ত্রটা দিয়ে মেরেছে, কোনো জায়গা বাকি হয়নি। আপনারা লাশটাকেও দেখবেন তখন বলবেন, কোনো জায়গা হাত পা মাথা মুখ কোনো জায়গা বাকি হয়নি। এমনকি এই পা দুটো যে ধরে তুলবে তো পা দুটোকেও বাকি রাখেনি, মানুষটাকে যে উঠতে হেঁটে যাবে, মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে ওরা কেটেছে। আমি তাদের সাজা চাই, আমি তাদের শাস্তি চাই, তাতে আমার নিজের লোকই হোক আর পরের দুশ্মনী হোক, আমি তাদের সাজা চাই। আমার বাপকে যেমন এমন করে মেরেছে তাদের সাজা চাই। হ্যাঁ, কোন দল করে তারা এখন বিজেপিতে ঢুকেছে। পুলিশকে জানিয়েছি, ওখানে পুলিশেরও কাটাছাড়া হচ্ছে থানা ইয়েতে। হ্যাঁ, ওখানেও হচ্ছে। আগে দল করতে আগে ছিল না, এখন বিজেপিতে ঢুকে তারা এখন বলছে যে মারবো। আগে পার্টি মাটি তারা করেনি। এবার আমার বাপ কিন্তু বরাবর পার্টি করে এসছে, কারণ আমি ছোট থেকে দেখছি। আর ছোট থেকে আমার বাপকে আমি মানা করতাম যে পার্টিতে ঢুকো না, আমার বাপ শুনে নাই, কোনোদিনই শুনে নাই। আজকে নিজে অবহেলায় দানটা চলে গেল, শুনে নাই বলে চলে গেল দানটা। আমি সাজা চাই, তাদের যারা মেরেছে তাদের সাজা চাই। অনুবিবি। পরিচয় রুংলাল দফাদারের বউ। বলুন। বাবা হয়। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। কথা রাখলেন বিজেপি তথা রাজ্য সরকার। আজ বুধবার ৩রা জুন অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা হলো। আজ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। যেমন কথা
তেমন কাজ। বিধানসভা ভোটের আগে বিজেপি তাদের ইস্তাহারে প্রকাশ করে বলেছিল যে মহিলাদের অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং সেই মতো আজ থেকে সেই প্রকল্পের শুভ সূচনা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের শুভ সূচনা করেন। এরই অঙ্গ হিসাবে আজ বুধবার দুবরাজপুর পৌরসভার হলঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রায় 200 জনের বেশি মহিলা উপভোক্তাকে ৩,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এদিন রাজ্য সরকারের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, সমাজসেবী তথা আইনজীবী উদয় শঙ্কর ব্যানার্জি, দুবরাজপুর ব্লকের বিডিও জয়সূর্য চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক তাপস কুমার পাল সহ আর অনেকে। এদিন সমাজসেবী তথা আইনজীবী উদয় শঙ্কর ব্যানার্জি জানান, দেখুন, এটা রাজ্য সরকারকে ধন্যবাদ। এই মহতী অনুষ্ঠানে দুবরাজপুর পৌরসভা আমাকে ইনভাইট করেছিল, তার জন্য দুবরাজপুর পৌরসভাকে ধন্যবাদ। রাজ্য সরকার তথা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রাক্কালে যে ইস্তাহার প্রকাশ করেছিল, সেই ইস্তাহারে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল। সম্মানীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ইস্তাহার প্রকাশ হয়েছিল এবং স্বয়ং আমাদের প্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির গ্যারেন্টি, সেই গ্যারেন্টি আজকে স্বপ্নপূরণ হলো। মা বোনেরা অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে ওনারা ৩,০০০ টাকা ওনারা প্রত্যেক মাসে পাবেন। অন্যদিকে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, প্রথমত পশ্চিমবঙ্গের জনগণকে ভরসা রাখার জন্য ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের শুভ সূচনা করলেন, যা আমরা দুবরাজপুর বিধানসভার পৌরসভা সভাগৃহে দুবরাজপুর ব্লক এরিয়া এবং পৌরসভা এরিয়ার 200-র অধিক মাতৃশক্তির হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম মাসের যে প্রথম কিস্তি, সেই ৩,০০০ টাকার সাম্মানিক তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা দুবরাজপুরের সমস্ত আপামর মাতৃশক্তির কাছে নতমস্তকে প্রণাম জানাই এবং পশ্চিমবঙ্গের সরকারের উপরে তাদের এই ভরসা রাখার জন্য তাদেরকে আরও অনেক অনেক ধন্যবাদ জানাই। কতজনকে আর দেওয়া হবে? আজকে 200-র অধিক দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর ব্লক এবং সিউড়ি বিধানসভার দুবরাজপুর ব্লক এরিয়ার 4টে অঞ্চল আমাদের সাথে যুক্ত। এই টোটাল এরিয়ার মধ্যে প্রায় 200-র অধিক সংখ্যা আজকে উপস্থিত ছিলেন সভাগৃহে, যেখানে আমাদের এই সাম্মানিক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলার সমাজসেবী অ্যাডভোকেট উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয়, আমাদের ব্লকের বিডিও সাহেব, আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমাজসেবী এসপি মিশ্র মহাশয় সহ আরও অনেক নেতৃত্ব এবং মায়েরা। বাকিরা নিশ্চিতভাবে তারা আবেদন করবেন যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বললেন এবং আমাদের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াও বললেন যে অনলাইনের মাধ্যমেও আগামীতে আবেদন করতে পারবেন। যারা ভারতীয়, যারা এলিজিবল, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা আজ বুধবার 3রা জুন তুলে দেওয়া হলো সিউড়ি পৌরসভার উদ্যোগে। আজ সিউড়ি পৌরসভার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুযোগ সুবিধা তুলে দেওয়া হয়, যে প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। সিউড়ি পৌরসভায় কয়েক হাজার এরকম উপভোক্তা রয়েছেন যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এবং আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে শতাধিক মহিলার হাতে এই সুবিধা তুলে দেওয়া হয়। আগামী দিনে বাকিদেরও সুবিধা প্রদান করা হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সিউড়ির একাধিক কর্মকর্তা সহ প্রশাসনিক আধিকারিকরা। এমন প্রকল্পের সুবিধা পেয়ে খুশি মহিলারা তারা মাসে ৩,০০০ টাকা করে সরকারি অনুদান পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ভীষণ আনন্দ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এবং নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পালের সহায়তায় আমরা যে অনুদান হিসেবে পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার, ভীষণভাবে খুশি। আমি একজন নারী হিসেবে বলছি খুব ভালো লাগছে এবং
যেতেছি, দাঁড়াও আমি অত সস্তা নয়। ভীষণ আনন্দ লাগছে এবং আমাদের এই সরকার আসার পর থেকে আমরা ভীষণভাবে কি বলবো সুরক্ষা আমরা কিন্তু অনুশোচনা করছি, অনুভব করছি, ভীষণ ভালো লাগছে। অন্নপূর্ণা ভান্ডার একদম আমরা যারা নারী আছেন, মহিলা আছেন, প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধায় আমরা পড়ি। তো সেক্ষেত্রে সরকার থেকে যে এই মূল্যটা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এবং এটা আমাদের জন্য খুবই ভালো একটা প্রকল্প। এবং বাসেও যে ফ্রি হয়েছে, মহিলাদের জন্য যে ফ্রিটা হয়েছে, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আজকে আমাদের একটা একদমই তাই, আমাদের সার্টিফিকেট একটা দেওয়া হলো আমাদেরকে মঞ্চে, তো ভীষণ ভালো লাগছে। সুলগ্না দাস। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। অন্নপূর্ণা ভান্ডারের সূচনা রাজনগরে। পালাবদলের পর বিজেপি শাসিত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে পূর্ব ঘোষিত মহিলাদের মাসিক ৩,০০০ টাকা সহায়তা প্রদানের অন্নপূর্ণা ভান্ডারের সূচনা হওয়ার পর রাজনগর ব্লকেও তা শুরু হয় আজ বুধবার ২৩ জুন। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী আজ ব্লকে এর সূচনা করেন। উপস্থিত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নিশ্চিত শংসাপত্র। রাজনগর ব্লকের রাজীব গান্ধী সেবা কেন্দ্রের দোতলার হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি আধিকারিকদের পাশাপাশি হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য তথা বিরোধী দলনেতা অনুপ কুমার গড়াই, যুব বিজেপি নেতা সুমিত দত্ত, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রেশমি দে, রাজনগর দক্ষিণ অঞ্চলের বিজেপি নেতা ভগীরথ রায় সহ অন্যান্যরা। নতুন সরকারের উদ্যোগে খুশি অন্নপূর্ণার দল। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। গ্রীষ্মের দীর্ঘ ছুটি কাটিয়ে গত সোমবার 1 জুন থেকে রাজ্যের স্কুলগুলি পুনরায় খুলেছে। তবে স্কুল খোলার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র দাবদাহ শুরু হয়। পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্য শিক্ষা দপ্তর। নির্দেশিকা অনুযায়ী ডে স্কুলের পরিবর্তে চালু করা হয়েছে মর্নিং স্কুল। আজ বুধবার 23 জুন থেকে সেই নির্দেশ কার্যকর হয়েছে রাজ্যের সমস্ত স্কুলে। বীরভূম জেলার বিভিন্ন স্কুলেও এদিন সকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী পাঠদান শুরু হয়। সকাল সকাল স্কুলে পৌঁছতে দেখা যায় পড়ুয়াদের। রোদের তীব্রতা বাড়ার আগেই স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বস্তিতে অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমের মধ্যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। তাদের মতে দুপুরে তীব্র রোদে যাতায়াতের কষ্ট অনেকটাই কমবে এবং পড়ুয়াদের অসুস্থ হওয়ার আশঙ্কাও কম থাকবে। আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে। কখন থেকে? 6টা। হ্যাঁ, সকাল থেকে। এতদিন 10টা থেকে হচ্ছিল। প্রচন্ড গরম, কষ্ট হচ্ছিল, ছাতা নিয়ে আসতে হচ্ছিল। এখন ঠান্ডা, সকাল থেকে করে দিয়েছে, এখন খুব সুবিধা হলো আমাদের। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। 10টার সময় মানে দুতলাতে থাকা অবস্থায় গরম হয়ে যেত ঘর, তারপর আসতে অনেক কষ্ট হতো, জল গরম হয়ে যেত বেলা বাড়তে। হ্যাঁ, সুবিধা হয়েছে। আজকে ক্লাস 6:30। আমাদের এখন 4 পিরিয়ড। তারপর 12টায় ছুটি হবে। হ্যাঁ, সুবিধা হয়েছে। ক্লাস 6, নাম মাহি খাতুন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।